হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। রোজকারের মতো আজকেও আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আমি এখন কতগুলো একটু জামা কাপড় ভেজিয়েছি, তো আমার সে ঠিক মতো দাঁড়াতে পারছি না। আর কতগুলো জামা কাপড় ভেজিয়েছি, সেগুলো কাচবো, কাচাকাচি করবো। দাদা তাড়াতাড়ি বেরিয়ে গেছে আজকে যাবে বাবার ইসিএসে, বাবার ওষুধ আনতে। তারপর বললো কাজ আছে, ওয়ার্ড অফিসে যাবে না। আর ও খেয়ে গেছে। আমি বললাম দই দিয়ে রুটি খেয়ে যাও। জানি না কী দিয়ে খেয়েছে। আমি তো সকালবেলাই করে রাখি রুটিটা, কারণ কি বলো তো, সকালবেলা না আমার হয়ে ওঠে না। আবার নিচে যাব, আবার করবো, সেজন্য রাত্রিবেলা করে রাখি। আমি খুব ঠান্ডা করে কন্টেনারে ফ্রিজে রেখে দিই। তোমরাও যদি মনে করো যে না সকালে টাইম পাচ্ছ না, তাহলে রুটি করবে, ঠান্ডা করবে, আর একটা কন্টেনার, এয়ারটাইট কন্টেনারে কী করবে, ফ্রিজে রেখে দেবে। দেখবে অ্যাজ ইট ইজ রুটি একদম ঠিক থাকবে, এবং কি বলো তো, খেতেও কোনো অসুবিধা হবে না, মনেই হবে না সে এটা বাসি রুটি। আর আমি এখন যাব হচ্ছে কাচাকুচি করতে। আর জেনারেলি না ওই অল্প ভেজালে, কারণ আমার ওয়াশিং মেশিন নেই বলতে আমি কিনে নিই। ও প্রথমে বললাম যে যখন আগে কাজের মাসে কাজ করতো, ওই তো মানে কাচাকুচিগুলো করতো। তারপরে বললাম যে ওয়াশিং মেশিন কিনে, দাদা বলে না, ও কাচে, আমিও কেচে দিই। দেখো আজকে আমি এই চেনটা, এই চেনটা আমি সবসময় পরি, এটা বিয়ের আগে থেকেই পরি। এটা হচ্ছে একটা ছোট্ট 25 পয়সার গিনি, দেখতে ভালো বেশ। তা এখন কাচাকাচি করব, তারপরে নিচে যাব। নিচে গিয়ে কি করব, আমি আজকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। জানি না আজকে করবো নাকি, জেনারেলি আমাদের বৃহস্পতিবার করেই চিকেন হয়। এটা আনাই ছিল ঘরে। এখন কী করব দেখি, বাবাকে জিজ্ঞাসা করি যে বাবা আজকে কি চিকেনটা করে রাখবো, কারণ এটা অনেক দিনের চিকেন ছিল। দেখবে বেশি দিন থাকলে না ঠিক টেস্টলেস হয়ে যায়, এবং ভালোও লাগে না যেন, কেন মাটি 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 লাগে। আজকে সেটা করব, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে আমি বলেছিলাম আগে যে চিকেন করব। চিকেনটা আমি পুরো ভালো করে ধুয়ে জল ছড়িয়ে দিয়েছি। তার আগে একটা পেস্ট করে নিই, তারপরে আমি কীভাবে ম্যারিনেট করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ভালো বড় 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 পিস আছে, বড় ছোটো মিলিয়ে আছে। যাই হোক, এখানে 1 কিলো 250 না 300-র মতো আছে। আছে আমাদের, হয়ে যাবে 2-3 পিস করে হয়ে যাবে। যাই হোক, এখানে আমি তোমাদের একটা রসুন ছোলার টিপস দিই। এর কী বলছে, অনেকগুলো রসুন কোয়া নেবে, একটা মিক্সার গ্রাইন্ডার নেবে, এখানে দিবে জাস্ট একটা ফোড়ন দিয়ে সব খোসাগুলো এরমভাবে ছাড়িয়ে নেবে। দেখো হাফ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এবার পেস্ট করবো। দেখো এরকম রসুন দিলেও হয়, কিন্তু আমি একটু পেস্ট করব। গোটা গোটা দিলে আরও বেশি ভালো হয়। একটু গোটাও দিয়ে দিই এটার মধ্যে। এখানে রসুন পেস্ট নিয়েছি, এখানে নিয়েছি দেখো 2টো লঙ্কা, এখানে বড় এলাচ নিয়েছি 4-5টা, এটা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে দিলাম একসঙ্গে। আর দেবো একটু পোস্ত দেবো, বাদাম দেবো। এটা দিয়ে একটা মিহি পেস্ট করব। একটু পোস্ত দিয়ে দিলাম, একটু দিয়ে দিই, একটু পোস্ত দিয়ে দেবো। তারপরে দেবো হচ্ছে বাদাম আর গোলমরিচ। এখানে কতগুলো বাদাম দিয়ে দিলাম, এমনি বাদাম দিলাম একটা, ওটা বাতাসা। এবার দেবো গোলমরিচ, কিছুটা গোলমরিচ দেবো, কিছুটা গোলমরিচ দেবো। গোলমরিচের ছাড়ে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দেবো রান্নার সময়, আর দেবো। এটা মিশিয়ে পেস্ট করে তারপরে আমি এটা একটু জল দিয়ে পেস্টটা করে নিয়ে আসি। সঙ্গে থাকবো। দেখো আমি একটা পেস্ট করে নিয়ে এসেছি। পেস্টটা কিন্তু একদম মিহি করে নিই, জাস্ট একটু
আস্তে আস্তে আছে, তবে এটাতে না বেশি টেস্টি হয়। আমি এখানে দিয়ে দেবো, এবং মাংসটার মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, আর এই পেস্টটাও অনেকটা লেগে আছে এটাতে। একটা লেগে আছে, এটা ভালো করে দিয়ে দেবো। আর একটা লেবু আছে, এটাকে আমি দানাটা ফেলে দিই। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। বাবা কতগুলো দানা পড়েছে। বাবা বাসন মাজতে গিয়ে তো সব বাসন কি আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? ওর নিজের যেমন ভাজালো আওয়াজ, তেমনি ওর বাসনেও সেরকম আওয়াজ। এবার আমি কিছু মশলা অ্যাড করবো। তোমরা ঠিক দেবেন তো? মশলার মধ্যে অ্যাড করবো হচ্ছে হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ, 2 চামচ হলুদ, পুরো সর্ষের তেলে হবে। মশলা মাখানি মাংস দেবো ধনে গুঁড়ো 2 চামচ, জিরে পাউডার 2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার। এই চিকেনের রেসিপিটা মশলার উপরেই ডিপেন্ড করবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, গরম মশলা, এমনি গরম মশলা তো দিয়েছি, আবার শাহি গরম মশলা একসঙ্গে পুরো সব দিয়ে দেবো। অনেকটাই দিয়েছি শাহি গরম মশলা। দেবো মিট মশলা, এখানে চিকেন মশলাও দেওয়া যেতে পারে। তেজপাতাটা আনতে হবে। যাই হোক, এখানে ফোড়নে কিচ্ছু লাগবে না, আমি এত সব মশলা আমি পেস্ট করে দিয়েছি, জাস্ট তেলে একটু পেঁয়াজ ভেজেই এটা করা হবে। যখন করাবো অবশ্যই দেখাবো যখন রান্না করবো। আর দেবো হচ্ছে খানিকটা লবণ, দেবো হচ্ছে তেল, সর্ষের তেল, অনেকটা পরিমাণ সর্ষের তেল যাবে এখানে। মশলা মাখানি মাংস দেবো হচ্ছে চিনি, আমরা কিন্তু পরে অ্যাড করবো না, সব এটা মশলা দিয়ে পুরো মেখে রেখে দেবো 1 ঘন্টা, ওভারনাইটও থাকতে পারে। খানিকটা চিনি, দইটাও। এবারে যেহেতু লেবু দিয়েছি, এখন আমি দইটা দিলাম না, কিন্তু তোমরা দই দিয়েও কিন্তু মাখতে পারো। এটা খুব ভালো করে মাংসের সঙ্গে মশলাটা মাখিয়ে দিতে হবে খুব ভালো করে, এবং সময় ধরে মাখাতে হবে। 5 মিনিট ধরে তোমরা মাখাবে। কিন্তু এটা একটা বড় একটা কন্টেনার নেবে, মাংসটা জায়গাটা একটা পিস বেশ ঠিক আছে। একটা পিস এত ছোটো ঠিক হবে কি জানি, সমান পিস হলে ঠিক হয়। বড় বড় পিস আছে আর ছোট্ট ছোট্ট পিস আছে।
সমান পিস হলে সবাই সমান পায়। তাই হোক, খুব ভালো দেখেছো কালারটা কি সুন্দর এসছে। এগুলো ছোটো বড়ো মিক্সড করা, একটা পিস এত ছোটো হয়ে গেছে। ঠিক আছে, ছোটো বড়ো মিক্সড করেই খাওয়া হবে। এই পিসটার মধ্যে কিছুই নেই, খুব ভালো করে বুঝছো, মনে হচ্ছে আমার ম্যারিনেট করাতেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। কল ছেড়েছে তো তাই আওয়াজ হচ্ছে। দেখো, এবার আমি খুব একটা এয়ার টাইট বাসন দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা তো মিনিমাম, নাহলে ওভারনাইটও রাখা যেতে পারে। দেখো, আমি 4 ঘন্টা আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি কড়াতে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। এখানে ফোড়ন দেব হচ্ছে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা, আর কোনো ফোড়ন আমি দেব না। আর রান্নার জন্য করব হচ্ছে, বললাম এটা পুরো টোটালি আমার সর্ষের তেল হবে, অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি চিকেনটা ম্যারিনেট করার সময়। এখন দেবো হচ্ছে কড়াতে আরও সর্ষের তেল, এটা কিন্তু একটু তেল বেশি লাগবে এটাতে। আর দেবো হচ্ছে 1 চামচ ঘি। ঘি আর দেবো হচ্ছে হাফ শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেখো 2টো বড় পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে আমি চিকেনটা করব। সর্ষে বলছি, শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। জল ছিল আমার কড়াতে, ছপ করছে। আর গরমটা পড়েছে, আজকে রোদ উঠেছে, বাবা দেখা যাচ্ছে না যেন। কড়াটা যেন একা হয়ে গেছে, একটু সোজা করে নিই। আর আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। বাবা, কি জানি একটা ছাঁচলো, আমি ভীষণ ভয় লাগলো বাবা, হাতের মধ্যে লাগলো। যাই হোক, হাতের মধ্যে লাগলে সঙ্গে সঙ্গে তোমার কী করবে, নুন আর জল দিয়ে দেবে, দেখবে ফোসকাও পড়বে না, জ্বালাও করবে না। আমার এখন জ্বালা করছে, এখন রান্না করছে, দিতে পারছি না, তবে আমি পরে দিয়ে দেবো নুন আর জল দিয়ে, যেখানে একটু তেল ছিটে এসছে সেখানে। আমি না ন্যাচারালভাবেই ভিডিওটা করি, এতে কিন্তু তোমরা কিচ্ছু মাইন্ড করো না। এত বছর হয়ে গেল রান্না, তাও জানি রান্নার একটু তেল ছিটতে আমি উড়িয়ে বাবা করে এসেছি। যাই হোক, রান্নাটা কিন্তু ভালোই করি, নো ডাউট। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যা হলে তবে আমি চিকেনটা দেবো। এটা কিন্তু কোনো জল পড়বে না, লাস্টে একটু শুধু দই পড়বে, যেহেতু আমি দইটা দিয়ে ম্যারিনেট করিনি। যেহেতু লেবু দিয়েছি, দই দিইনি, অল্প দই দেবো। এটা আমার খুব জ্বালা করছে, আমি একটুখানি নুন আর জল দিয়ে ফিরে আসছি। রান্না করতে করতে কারোর যদি হাতে গরম তেল ছিটে আসে, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কী করবে, এই দেখো হাতটা তো মোটামুটি রান্না করতে করতে ভেজাই থাকে, দরকার নয়। এই দেখো আমি খানিকটা নুন দিয়েছি, যেখানটা তেলটা ছিটেছে, দেখবে ফোসকাও পড়বে না, প্রথমে একটু জ্বালা করবে, তারপরে ঠিক কমে যাবে। এটা একটা ঘরোয়া টিপস। আমি 2টো আলু দিয়েছি, আলুটা ভেজে নেব একসঙ্গেই। দেখো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়েছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। পুরো তেল
মশলা, মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে পুরো, দেখছেন? মশলা মাখানি চিকেন খেতে অসাধারণ হবে। আমি এবং গরম মশলা বাটা দিয়ে অনেক কিছু মশলা দিয়েছি তো, হালকা গন্ধটা, ফ্লেভারটাও খুব একটা মানে কী বলো তো, মানে তীব্র গন্ধ নয়, হালকা একটা গন্ধ আসছে, ভীষণ ভালো লাগছে। রান্না করলে গন্ধটা বেরোবে, কিন্তু তার আগে গন্ধটা বেরোচ্ছে, ভালো লাগছে গন্ধটা। এই জলটা মানে বাটি ধোয়া জলটা আমি কিন্তু পরে দিয়ে দেবো, একটু বাড়িয়েই আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেবো। আমি এটা চাপা দিয়েই রান্না করবো, একটুখানি কষিয়ে তাতে চাপা দিয়ে দেবো। আর এটা কোনো জল পড়বে না, চাপা দিলেই আশা করি জলটা বেরিয়ে যাবে এবং চিকেনটা আস্তে আস্তে হয়েও যাবে। একটু কষিয়ে আমি জলটা দিয়ে চাপা দিয়ে দেবো। এটা তুমি রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, প্লেন ভাত, পোলাও, ইভেন বিরিয়ানির সঙ্গেও ভালো লাগবে এই কষা, চিকেন কষাটা। চিকেন না, চিকেন মশলা কষা, মশলা চিকেন কষা। আমি জলটাও দিয়ে দেবো। সরি, এবার আমি একটু চাপা দিয়ে দেবো। মাঝে মাঝে কিন্তু চাপাটা খুলে নাড়া দিতে হবে, কারণ এটা টোটালি চাপা দিয়েই করতে হবে, এখানে কোনো জল ঠল পড়বে না। এটা চাপা দিয়ে করতে করতেই কিন্তু এটা একটু মাখো মাখো হবে, একদম একদম মাখো মাখো। দেখো এবার কিন্তু ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, ফ্লেভারটা যেন অসাধারণ আসছে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আমার 50% রয়েছে, আবারও 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার একটু দই দেব। দেখো আমার মাংসটা দিয়ে তেল ছেড়ে গেছে, মাংসটা 90% হয়ে গেছে। এবার আমি দেব হচ্ছে দই। দেখো আমি একদম জল ছড়ানো দই নিয়েছি খানিকটা, এবার আমি দইটা দিয়ে দেবো পুরো। মাংস দিয়ে, চিকেন দিয়ে জলও বেরিয়ে গেছে। এবার কিন্তু আমি একটু বাড়িয়ে দেবো, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার একটু বাড়িয়ে দেবো। এবার আমি আবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে বাড়িয়ে দেবো। মশলা চিকেন কষাটা আমার হয়ে এসছে, এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা,
কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, 5 মিনিট পরে ফিরে আসবো। আবার একটু চাপা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসবো। 5 মিনিট হয়ে গেছে, আমার চিকেনও একদম রেডি। দেখো চিকেনটা আমার হয়ে গেছে। এবারে ওভেনটা আমি বন্ধ করে দেবো, স্ট্যান্ডিংয়ের জন্য রাখবো আরও 5 মিনিট। এবার আমি আবারও চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে আসছি। ওভেনটা বন্ধ করে আমি স্ট্যান্ডিংয়ের জন্য রেখেছিলাম, আমি আবার ফিরে আসলাম। দেখো আমার মশলা মাখানি চিকেন কতটাই দেখতে সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখেছো, এটার আগেও বলেছি, আবার বারবার বলছি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে। তোমরা বাড়িতে নিজেরা তৈরি করে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে আমার মশলা মাখানি চিকেন তোমাদের কেমন লাগলো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এখানেই শেষ করছি আমার ভিডিওটি। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।